আমরা যদি একটু টাইম লাইনটা চিন্তা করি যে বাংলাদেশের ক্রিকেট কখন পিকে ছিল, বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু পিকে ছিল 2012-13 থেকে 2019-20, এই 7টা বা 8টা বছর বাংলাদেশের ক্রিকেট তার পিকে ছিল। এই পিকে থাকার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যে ততদিনে 4-5 জন সিনিয়র ক্রিকেটার মোটামুটি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এস্টাবলিশড হয়ে গেছেন, তারা একটা দীর্ঘ সময় পার করেছেন, তাদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সময় প্রচুর ইনভেস্ট করেছে, তাদেরকে কন্টিনিউ করিয়েছে। তারা ওই ইনভেস্টমেন্টের রিটার্নটা দিচ্ছিলেন 2012-13 থেকে 2019-20 পর্যন্ত, তারা তাদের ফর্মের পিকে ছিলেন। এখন প্রবলেমের জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে তখনকার বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট যারা ছিলেন, ওই 4-5 জন সিনিয়র ক্রিকেটার তারা যে তাদের ফর্মের পিকে ছিলেন, ওইটার ক্রিমটা আসলে খেয়েছেন। তারা এর নিচে নিয়ে চিন্তা করেন নাই, তারা এটা ভাবেন নাই যে এই প্লেয়ার পিকটা তো সবসময় থাকবে না, এই প্লেয়ারের পিক এক সময় চলে যাবে, দেন যখন চলে যাবে তখন তারা ওইটা টেক ওভার করবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট যারা ছিলেন, তারা এই পাইপলাইনটা নিয়ে ওইভাবে চিন্তার জায়গাটা করেন নাই। আমি বলবো যে যেমন টি-20 ক্রিকেটটা বর্তমান সময়ে ওয়ার্ল্ডে একটা রেপুটেশন ক্রিয়েট করে যে আপনি কতটুকু ভালো দল বা কতটুকু খারাপ দল। আমাদের আজকে এত বছরে আমরা টি-20 ক্রিকেট খেলি, আমাদের বিপিএল ব্যতীত আর কোনো টি-20 টুর্নামেন্ট নাই। আমাদের ক্রিকেটটাকে যদি আপনি চিন্তা করেন, আমাদের ক্রিকেটটা কিন্তু পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। আজকে 42 বা 45টা জেলায় যে কোনো জেলা লিগ হয় না, এটা সবচাইতে বড় দুঃখজনক ব্যাপার। এখন একটা দেশে যখন 64টা জেলার মধ্যে 42-45টা জেলায় কোনো জেলা লিগ হবে না, আপনি কিন্তু নতুন কোনো প্লেয়ার খুঁজে পাবেন না। ওই যে আপনার পুরনো ক্রিকেটার যারা 5-6 জন ক্রিকেটার যারা সিনিয়র ক্রিকেটার ছিলেন এবং তাদের ফর্মের পিকে ছিলেন, তাদের উপর বেস করেই কিন্তু ক্রিকেটটা আগাচ্ছে। এরপরে আপনি নতুন ট্যালেন্ট ওইভাবে খুঁজে পাচ্ছেন না। তার পেছনে সবচেয়ে বড় কারণটা আমি বলবো যে আমাদের এখানে আঞ্চলিক ক্রিকেট কাঠামোটা নাই। আমাদের খুব সিম্পল, আপনি একটা ব্যাপার চিন্তা করেন, আমাদের এখানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, মানে সব কিছুই ঢাকা কেন্দ্রিক। আজকে পঞ্চগড়ে কোনো প্লেয়ারের বা কোনো কোচের যদি কোনো সমস্যা হয়, যে কোনো বেতন ভাতা হোক বা যে কোনো সমস্যা হোক, তার কিন্তু মিরপুরে আসতে হয়। কেন? সেটা তো হওয়া উচিত ছিল যে রংপুর ডিভিশনে ক্রিকেট বোর্ডের কোনো একটা ডিভিশনাল অফিস থাকবে যে পুরো রংপুর বিভাগের ক্রিকেটটা নিয়ে কাজ করবে। সিলেট ডিভিশনে একটা ডিভিশনাল অফিস থাকবে ক্রিকেট বোর্ডের যে পুরো সিলেট বিভাগের জেলাগুলো নিয়ে কাজ করবে। এটা তো আমাদের দেশে নাই। আমাদের দেশে তো হচ্ছে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকভাবে আমরা চিন্তা করেছি। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে আন্ডার-19 পর্যন্ত আমি বলবো যে আমাদের দেশের ক্রিকেট প্যাটার্নটা ঠিক আছে। একটা বড় গ্যাপ যে আন্ডার-19 থেকে ন্যাশনাল টিমের মাঝখানে যে একটা বড় গ্যাপ, এইখানে আমরা আসলে কি করেছি, একটা প্লেয়ার আন্ডার-19 পার করার পরে সেই প্লেয়ারটা ডিরেক্ট এনসিএল বা বিসিএল খেলতে ঢুকে যাচ্ছে। ইন্ডিয়াতে আমরা যদি চিন্তা করি স্কিলটা ডেভেলপ হয় কিভাবে, আন্ডার-19-এর পর তারা আন্ডার-23 লিগ খেলে। আন্ডার-23 লিগে তারা 2 বছর 3 বছর পার করার পরে তারা রঞ্জি ট্রফি বা অন্যান্য টুর্নামেন্টগুলো খেলতে যায়। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটে সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, মাশরাফি ভাই, তাদের প্রতি ইনভেস্ট করার সময় ছিল তখনকার ক্রিকেট বোর্ডের। যে আমার তো মনে আছে মুশফিক ভাই একটা সময় হাফ ভলিবলে বোল্ড হতেন, সেই 2006-07 সালের মুশফিক ভাই 2012-13 সালে গিয়ে পরিণত হয়েছেন। ক্রিকেট বোর্ড তখন বাংলাদেশের ক্রিকেটটা ইনিশিয়াল ডেজে ছিল দেখে তাদের প্রতি এই ইনভেস্টমেন্ট করার সুযোগটা পেয়েছে। কিন্তু এখন তো সেই সময়টা নাই। এখন তো উচিত ছিল যেটা যে সময়টাতে তারা তাদের ফর্মের পিকে ছিলেন, তখন নিচের দিকের প্লেয়ারদেরকে রেডি করা। আমরা সেটা করতে পারি নাই। আমার কাছে মনে হয় যে ওই যে পারি নাই, এখন সেটার কুফলটা আমরা ভোগ করছি। কারণ পাইপলাইনে যে সমস্ত প্লেয়াররা আছেন তাদের স্ট্যান্ডার্ডটা আসলে ওইভাবে বিল্ড আপ হয় নাই, যেটা সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাইদের স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের প্রতি 5-7 বছর ইনভেস্ট করার পর হয়েছে। যেটা টু বি ভেরি অনেস্ট, শান্ত বলেন, লিটন বলেন, সৌম্য সরকার বলেন, তাদের ওই মানের জায়গাটায় তারা পিছিয়ে গেছেন। কারণ নিচের দিক থেকে কোয়ান্টিটি নাম্বার অফ টুর্নামেন্টস নাই। ক্রিকেটটাকে আমরা ডিসেন্ট্রালাইজড করতে পারি না। নতুন ট্যালেন্ট উঠে না আসার পেছনে বড় কারণের জায়গাটা হচ্ছে আমাদের এখানে 42-45টা জেলায় কোনো জেলা লিগ হয় না। তাহলে এখন লিগ না হলে সারা বছর শুধু আপনি নেট প্র্যাকটিস করলেন, তাইলে পরে কখনোই ক্রিকেটের ম্যাচ সিচুয়েশন বিল্ড আপ হবে না। আপনি আমাকে এক্ষেত্রে আফগানিস্তানের এক্সাম্পল দিতে চাইবেন। আফগানিস্তানের তারা 10 বছরে যেটা করে দেখিয়েছে, আমরা 52 বছরে সেটা করতে পারিনি। সেটা হচ্ছে ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করা। আফগানিস্তানের কিন্তু ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজড, মানে তাদের অনেকগুলো জোনে ভাগ করা এবং প্রত্যেকটা তাদের ক্রিকেট শুধুমাত্র কাবুল কেন্দ্রিক না,
তাদের ক্রিকেটটা একদম বিভিন্ন জোনে ভাগ করা আছে এবং প্রত্যেকটা জোনের আলাদা করে ক্রিকেট বোর্ডের শাখা অফিস আছে এবং প্রত্যেকটা জোনে আলাদা আলাদা ক্রিকেট লিগ হয়। এবং আপনি জেনে অবাক হবেন 2022 সালে শুধুমাত্র 538টা ক্লাব আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেট খেলার জন্য রেজিস্ট্রেশন করেছিল। ক্যান ইউ ইম্যাজিন? 538টা ক্লাব আফগানিস্তানে জাস্ট ডোমেস্টিক ক্রিকেট খেলার জন্য রেজিস্ট্রেশন করেছে। সেই জায়গাটায় আপনি কতটুকু পিছিয়ে আছেন আপনি এখানেই বুঝতে পারবেন যে ভিশনটা আসলে খুব ইম্পর্টেন্ট। আপনি আমাকে ন্যাশনাল টিম নিয়ে কোয়েশ্চেনটা তো করেছেন, কিন্তু আমি ন্যাশনাল টিমের কেন্দ্রিক কোয়েশ্চেনের উত্তরটা না দিয়ে আমি এই উত্তরটা এই কারণে দিলাম, কারণ রুট লেভেল যদি ঠিক না হয়, স্ট্যান্ডার্ড বিল্ড আপ না হয়, ন্যাশনাল টিমে এসে এরকম রেজাল্ট আসলে হবেই। যেখানে ওয়ানডে ক্রিকেটটা বাংলাদেশ সবসময় খুব পছন্দ করে, ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ ভালো খেলে, অন্তত এইটুকু তো আমাদের বিশ্বাসটা ছিল যে ওয়ানডে ফরম্যাটটা বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে। বাট সেটাও যখন হয় নাই তখন বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং, এবং সেই রংটা এই জায়গাটাতে যে পাইপলাইনের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির জায়গাটা আসলে প্রবলেম আছে।